আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এখন রোল কল হবে। যার নাম ডাকা হবে সে একজন একজন করে আমাকে ওই অঙ্গীকার নামাটা দিবেন ইনবক্সে। স্যার, ফর্ম। ইলেকট্রিসিটি চলে গেছে আমাদের এখানে স্যার, তো আমাদের ল্যাপটপে ওটা ছিল স্যার। আচ্ছা, যারা এখন দিতে পারবেন না তারা এই করবেন, ফেসবুকের চ্যাট ইসে দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সে দিয়ে দিবেন। আচ্ছা স্যার। আচ্ছা। আর প্রেজেন্ট দেওয়া হয়ে গেছে? না, প্রেজেন্ট নেওয়া হয়নি। প্রেজেন্ট নেওয়ার সময় এই অঙ্গীকার নামাটা নেব। আর কোন ফরম্যাটে দিতে হবে সবাই কি জানেন? ডকএক্স ফরম্যাটে দেওয়া লাগবে। আর অঙ্গীকার নামার নামটা কেমন হবে মনে আছে সবার? যারা দিয়েছে, এই যে, দাঁড়ান, নামের যারা ফর্ম। দিয়ে রোহিঙ্গা নামে যারা দিয়েছিল, হ্যাঁ, যারা দিয়েছিল তারা আবার দেবেন। দাঁড়ান, নামের ফরম্যাটটা। শুধু ড্রাইভ লিংক দিব আমরা এখন? না, ফাইলটা ডিরেক্টলি দিয়ে দিবেন জুমের ইনবক্সে। আর যারা ওকে। বাকি থাকবেন তারা প্রাইভেটলি? হোয়াটসঅ্যাপে। স্যার প্রাইভেটলি না আমি না বলছি। না, এমনি দিয়ে দিবেন। আচ্ছা স্যার। এই যে দেখেন, নামের ফরম্যাট কি হবে, আইডি, তারপর স্পেস, তারপর নিজের নাম, এইভাবে দিবেন। ভাইয়া কোলন গুলো দেওয়া যাচ্ছে না ভাইয়া। আচ্ছা, কোলনগুলো বাদ দিবেন তাহলে নামের ক্ষেত্রে। হবে হবে। এই যে ফরম্যাট কিরকম হবে, লাস্ট লাইনটা খেয়াল করেন, লিখে দেওয়া হয়েছে। স্যার, ইংরেজিতে যারা টাইপ করতে পারে নাই তারা, বাংলা যারা পারে নাই তারা ইংরেজিতে করে দিলে হবে না স্যার? করেন, এখন না পারলে আর কি করার। স্যার, করে দিছি কিন্তু আইডি নাম্বারটা দেওয়া হয় নাই। আচ্ছা, আমি এডিট করে দিয়ে দিচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম ফজল সাহেব। আ- জি, আপনি কি ওই পূর্বাচলে থাকেন নাকি? স্যার, আমার ইয়াটা একটু দিয়ে দিন। 85 মোহাম্মদ আলী। ভাইয়া আসসালামু আলাইকুম, লাভলি আক্তার 35। সমস্যা করছিল। আমার তো শেখ শাকিল 18 নম্বর। 35 ভাইয়া, লাভলি আক্তার। আরে এখনো রুল কল হয় নাই আপু। ও আচ্ছা আচ্ছা। এমডি টিপু সুলতান, পেতেন ভাইয়া। আপনার
ইটা দেন, অঙ্গীকারনামা। ওই আমি একটু পরে দিচ্ছি, আমার এইখানে ডক ফাইলে সব রয়েছে। আচ্ছা, রিনেম কিভাবে করতে হবে মনে আছে? হোয়াটসঅ্যাপে খেয়াল করেন, হোয়াটসঅ্যাপে খেয়াল করলেই পাবেন। ঠিক ওইভাবে Okay. ঠিকভাবে পূরণ করে তারপর হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আচ্ছা, এমডি জামিউল ইসলাম। জি স্যার, জামিল ইসলাম। অঙ্গীকারনামাটা দেন। স্যার আমি একটু পরে আপনাকে দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, হোয়াটসঅ্যাপে ওই ফরম্যাটে দিয়ে দিবেন যেভাবে বলা হয়েছে। আচ্ছা স্যার। মাহমুদুল হাসান লাতু। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, এখন দিবেন নাকি পরে? স্যার আমি তো ওখানে শীট যেটা ছিল শীটের মধ্যে দিয়ে দিয়েছি। আবার দেওয়া লাগবে, এখন দিবেন নাকি পরে? একটু পর দিচ্ছি স্যার। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, ফরম্যাট ঠিক রাখবেন। হোয়াটসঅ্যাপে খেয়াল করবেন ফরম্যাট কিরকম বলা হয়েছে। আচ্ছা, শুধুমাত্র যারা দিবেন তারাই কিন্তু সার্টিফিকেট পাবেন, বাকিরা কিন্তু পাবেন না, খেয়াল রাখবেন। আসাদুজ্জামান হৃদয়। আসাদুজ্জামান হৃদয়। আহসান আল হাবিব। এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে দিবেন? স্যার দিচ্ছি এখন। আচ্ছা, স্যার যাচ্ছে। স্যার হ্যালো, হ্যাঁ বলেন। স্যার আপনি যেভাবে হোয়াটসঅ্যাপে নিচে নিচে লিখছেন ওইভাবে কি ওই লাইন টু লাইন না লিখে নিচে নিচে লিখবো না, নাকি জাস্ট ওইটুকু আইডিটুকু চেঞ্জ করব? নামের পাশে আগে আইডি, জাস্ট লাস্টের নামটা খেয়াল করেন। এই নামে জমা দিবেন, ওয়ার্ড যে ফাইলটা জমা দিবেন এই নামে জমা দিবেন। আচ্ছা স্যার। আচ্ছা, এই স্যার আহসান আল হাবিব। জি স্যার দিয়েছি। দাঁড়ান, আপনারটা ডাউনলোড করছি। আরটিএফ ফরম্যাটে কেন আসান? আরটিএফ ফরম্যাটে কি সেটা? হ্যাঁ, আপনি দিবেন ডকএক্স ফরম্যাটে, আপনি হোয়াটসঅ্যাপে পরে দিয়ে দেন। আচ্ছা, আসাদুজ্জামান হৃদয় আছেন? ইয়াসমিন আক্তার। আইয়ুব আনসারী। এমডি সুলতান মাহমুদ। এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? এখনই দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, আইয়ুব আনসারী আপনারটা পেয়েছি। আইয়ুব আনসারী আপনি কোন ফরম্যাটে দিয়েছেন? আপনার ফরম্যাট ঠিক নেই। আমি ড্রপ দিয়ে দিলাম তো ভাই। না না, আপনি দেখেন হোয়াটসঅ্যাপে কিভাবে লেখা আছে দেখেন। আপনারটা আমি ঠিক করে নিচ্ছি, কিন্তু আপনার ফরম্যাটটা ঠিক নেই। হোয়াটসঅ্যাপে খেয়াল করবেন, যেভাবে দেওয়া আছে ওইভাবে দিবেন।
আর ওই যে নোটপ্যাডে করে দিলে হবে? না, নোটপ্যাডে করে দিলে হবে না। ওই যে আমার ওয়ার্ডটা সমস্যা করতেছে। অন্য কারো হেল্প নিয়ে তৈরি করে তারপর দিবেন তাহলে। তাদের ফর্ম করতে সমস্যা হচ্ছে আমাকে নক দিন, আমার কাছে কমপ্লিট করা আছে, শুধু আপনার নাম বসিয়ে দিলেই হবে। হ্যাঁ, আইডির পর কোলনটা নেয় না, সেক্ষেত্রে স্পেস দিয়ে দিই। হ্যাঁ, সেক্ষেত্রে স্পেস দিতে পারবেন, সমস্যা নেই। ভাইয়া কয়েকজনকে পোস্ট করে দিলে নয়েজ যেগুলো আসতেছে এগুলো বন্ধ আচ্ছা করে দেওয়া যাবে। আচ্ছা, এক মিনিট। এই যে দেখেন মাইনাস দেওয়া হয়েছে, কিন্তু এইভাবে আপনারা দিবেন। আইয়ুব আনসারীর নামের ফরম্যাটটা সবাই খেয়াল করেন, এই ফরম্যাটে আপনারা সবাই দিবেন। আচ্ছা, আব্দুর রহিম মুশফিক, আপনাকে কো-হোস্ট দেওয়া হয়েছে, আপনি প্রয়োজনীয় অন্যদের কো-হোস্ট বানিয়ে দেন। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আরাফাত করিম সুহেল, এমডি সুলতান মাহমুদ। জি ভাইয়া। এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? ভাইয়া হোয়াটসঅ্যাপে দেব। আচ্ছা। এমডি মারুফ আহমেদ, এমডি মারুফ আহমেদ। আতিকা রহমান। জি স্যার। এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? স্যার আমি দিচ্ছি, পরে দিচ্ছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিবেন। ফরম্যাট মারুফ আহমেদ, স্যার মারুফ আহমেদ, এমডি মারুফ আহমেদ 14। আচ্ছা, এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? আমি কি চ্যাটে দিব? মানে আপনার ইচ্ছা, এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? আপনার হ্যাঁ, ইচ্ছা। এখন দিতে পারবো স্যার। ওই যে গুগলের যে ড্রাইভের লিংকটা দিয়ে দিই স্যার। না, ড্রাইভের লিংকটা দিলে হবে না, ফাইলটা দিতে তাইলে আমি হবে। দিচ্ছি স্যার, ফাইলটা দিচ্ছি স্যার আমি। আচ্ছা, নাম কিভাবে চেঞ্জ করা লাগবে দেখেছেন? ওইভাবে দিবেন। ঠিক আছে। আতিকা রহমান। জি স্যার ভাইয়া। 8 নাম্বার, স্যার 8 নাম্বার। হ্যাঁ, আসাদুজ্জামান হৃদয়, এখন দিবেন নাকি পরে? কি স্যার? ওই যে অঙ্গীকার নামা, মাত্র আসছিলাম। অঙ্গীকার নামা, অঙ্গীকার নামা। আসাদুজ্জামান হৃদয়, আসাদুজ্জামান হৃদয় কি নেই? জি আচ্ছা স্যার, আমি একটু পরে দিই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দেখেন লেখা আছে যে ফরম্যাটে দেওয়া লাগবে। আচ্ছা, আতিকা রহমান। ওকে স্যার। জি ভাইয়া, আমি আছি। আতিকা আচ্ছা, রহমান। হোয়াটসঅ্যাপে দিয়ে দিন আতিকা রহমান। মোহাম্মদ তারিক আজিজ। জি ভাই। ভাইয়া এখন দিবেন নাকি পার্সোনালি হোয়াটসঅ্যাপে দেব নাকি না গ্রুপে? না, গ্রুপে, গ্রুপে। হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। আচ্ছা। শেখ শাকিল, এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? জি স্যার, এখনই দিচ্ছি। আচ্ছা, এখন দিলে আপনারা প্রাইভেটলি দিতে পারবেন, হোয়াটসঅ্যাপে দিলে ওইটা কিন্তু তখন পাবলিক হয়ে যাবে, এই কারণে আর কি এখন দিলে সুবিধা। মুসাম্মদ আফরা ইয়াসমিন, এখন দিবেন নাকি আচ্ছা স্যার, আমি হোয়াটসঅ্যাপে? দিচ্ছি। মুসাম্মদ আফরা ইয়াসমিন। রাকিবুল ইসলাম রকি, জুবাইর হোসেন, এমডি কামাল উদ্দিন। জি ভাই, আসসালামু আলাইকুম। জুবাইর হোসেন এখন দিবেন নাকি? জুবাইর হোসেন স্যার। স্যার এখন দিচ্ছি। আচ্ছা, এমডি কামাল উদ্দিন, এখন দিবেন নাকি? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া এখন লোডশেডিং, আমি মোবাইলে আছে ভাইয়া। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আজকের মধ্যেই কিন্তু দিতে হবে আপনাদের সবাই। জি জি ভাইয়া, রাত 10টার লাস্ট টাইম। আচ্ছা ঠিক আছে। সিরাজুল আলম ভুইয়ান, এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? স্যার আমারটা দিয়ে দিয়েছি, জুবাইর হোসেন। আচ্ছা, দিচ্ছি স্যার। আচ্ছা। জি স্যার। হাফিজুর রহমান, এমডি দিদারুল ইসলাম। স্যার হাফিজুর রহমান, এখন দিবেন না হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না। আচ্ছা, তাহের আক্তার হুসনা, এখন না হোয়াটসঅ্যাপে? জি স্যার, দিচ্ছি।
শিহানুর ইসলাম জি স্যার। এখন নাকি হোয়াটসঅ্যাপে? ও এখন দিচ্ছি স্যার। আচ্ছা, লাভলি আক্তার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? আমি তো দিয়ে দিয়েছিলাম ভাইয়া। কই দিয়েছেন? আমি তো আগে 2 দিন আগে দিয়ে ও দিলাম না, আগের না, না, আগের না, এখন আবার নতুন ভাবে নেওয়া হচ্ছে। নতুন ভাবে দিতে হবে আজকে রাত 10টার মধ্যে। হ্যাঁ, এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি দিন। স্যার, পেয়েছেন? কোন শিহানুর ফাইলে ইসলাম। দেব ভাইয়া? কোন ফাইলে দেব? ডকএক্স ফাইলে, ডকএক্স। না না, ফাইলটা তো দিছি, এখন আমরা পেস্ট করব কোথায়, মানে আপনাকে দিবে কোথায়? জুমে ভাইয়া, দিবেন এটা কি ডিরেক্টলি ফাইলটা, অথবা হোয়াটসঅ্যাপে দিবেন। মানে ভাইয়া পিসি ছাড়া জমে কি দিব? দেয়া যাবে না? মোবাইল দিয়েও দিতে পারবেন। কারো যদি দিতে প্রবলেম হয় বা না পারেন, আপনারা রহিম মুশফিক ভাইয়ের সাথে আলোচনা করবেন, সে আপনাদেরটা বানিয়ে দেবে। ভাইয়া মানে ওটা দিতে হবে কোথায়, জুমে? যদি জুমে দেন তাহলে প্রাইভেটলি দিতে পারবেন, আর যদি হোয়াটসঅ্যাপে দেন তাহলে তো পাবলিক হয়ে গেল। যে কোনো এক জায়গায় দিতে পারবেন। তাহলে আমি জুমে দিয়ে দিচ্ছি ভাইয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আমারটা গেছে কিনা একটু দেখবেন স্যার। একটু পরে দেখছি। সিরাজুল আলম। প্রিয়া দত্ত হ্যাঁ, আবার এখন দিবেন দিয়ে নাকি হোয়াটসঅ্যাপে? প্রিয়া দত্ত, তানজিন ফেরদৌসি স্যার তানজিন ফেরদৌসি এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? স্যার আমি দিয়ে দিচ্ছি এখন। আচ্ছা স্যার আমার রেজিস্ট্রেশনটা একটু চেক করা লাগতো। আপনি দিয়ে দেন, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, মালিহা ওকে আক্তার স্যার। রুহি। মালিহা আক্তার স্যার রুহি। আমরা কি আবার দিয়ে দিব? আমার যেটা ওই ভুল ছিল ডকএক্স দিয়ে দিব এখন। হ্যাঁ হ্যাঁ, যাদের ভুল ছিল ওনারা ডকএক্স দিয়ে দেন। আচ্ছা, ডকএক্স দিয়ে আপনার এখানে দিয়ে দিব। হ্যাঁ, আপনি এখন দিতে পারেন চাইলে জি প্রাইভেটলি স্যার, এখন জুমে, পারবো। অথবা পরে পাবলিকলি হোয়াটসঅ্যাপে। এমডি রিয়াজ হোসেন, মোহাম্মদ হাসান ইমাম, কামরান আহমেদ, আরিফ হোসেন। হাসান ইমাম 54। আচ্ছা, হাসান ইমাম এখন দিবেন না হোয়াটসঅ্যাপে? স্যার ওই যে আমি বললাম যে ওয়ার্ড ফাইলটা সমস্যা করতেছে। হ্যাঁ, আরিফ হোসেন। সমস্যা করলে ওই যে মুশফিক ভাই আছে, এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? ওনার সাথে ই করে নিয়ে কানেক্ট করে নিয়ে দিচ্ছি আমি। কামরান আহমেদ এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? আরিফ হোসেন এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? প্রেজেন্ট স্যার। স্যার পরে দিয়ে দিই। পরে বলতে হোয়াটসঅ্যাপে আজকের মধ্যেই দেওয়া লাগবে। মেহেদি হাসান এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? লুৎফুন নাহার, শামসুন প্রেজেন্ট নাহার, ভাইয়া। আপনারা কি এখন প্রেজেন্ট দিবেন ভাইয়া। নাকি হোয়াটসঅ্যাপে? আমি দিলাম ভাইয়া এখনই। আচ্ছা ভাইয়া আমি এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, লুৎফুন নাহার, লুৎফুন নাহার না, ভাইয়া জান্নাতুল আব্দুর রহিম কোথায়? শামসুন নাহার প্রেজেন্ট দিয়ে দিছে এখন। আমারটা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমি দেখবো একজন একজন করে। ওকে থ্যাংক। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস। ভাই আমি 3টে দিয়ে দিছি, আমি সবুজ আর মুন্নি, হবে না? হ্যাঁ হ্যাঁ, আনসিরিয়াল ভাবে দেওয়া যাবে ভাইয়া করলেই দিব আমরা। সিরিয়াল মেইনটেইন করার দরকার নেই দেওয়ার জন্য। আচ্ছা, মানে আমি এখন দিয়ে দিতে পারছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিতে পারছেন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আছেন জি স্যার, জি স্যার। এখন নাকি এই হোয়াটসঅ্যাপে? এখনই ট্রাই করতেছি স্যার। এমডি আরাফাত, হ্যাঁ দিতেছে এখন আপনার প্রাইভেটলি। এমডি সবুজ, এমডি আকাশ রহমান, এমডি স্যার। আকাশ রহমান, ফুলহারা জামান Yes, sir. প্রিমো। হ্যালো স্যার। প্রাইভেটলি দিচ্ছি আপনার। আচ্ছা, আব্দুর রহমান নাহিদ, সাদমান সাকিব, দীপু আহমেদ, এমডি রহিম রাজা, ইসরাফিল আহমেদ সম্রাট। জি আছে, ইসরাফিল আহমেদ সম্রাট। কালকেও ছিলাম। এখন দিবেন নাকি? আমি কালকেও ছিলাম আর আমার ফাইলটা দিয়ে দিছি। আচ্ছা, সাদমান সাকিব দেওয়া হ্যাঁ। হয়েছে। নুসরাত জাহান। জি ভাইয়া আমি দিচ্ছি, আমি গতকালকেও ছিলাম ভাইয়া। কাজল সাহা ভাইয়া দিয়ে দিয়েছি আমি। জান্নাতুল নাইম তোরা, শাহরুখ আহমেদ, আছি দিতেছি, একটু টাইম লাগবে স্যার। নাহিদ সিদ্দিক, নাজমুস সারোয়ার দিথি। জি হ্যাঁ আছে, আমি এখন দিতেছি। দিবেন নাকি এই আমি হোয়াটসঅ্যাপে? নুসরাত জাহান গতকালকেও প্রেজেন্ট ছিলাম। আচ্ছা, দেওয়া হয়েছে। ভাই আমিও গতকালকে ছিলাম। নাম কি আপনার? নাজমুস সরোয়ার। হ্যাঁ, নাজমুস সরোয়ার। নাজমুস সারোয়ার। সিরিয়াল নাম্বারটা বলবেন? ও নাজমুস সারোয়ার দিথি, পেয়েছি। আচ্ছা, এখন দিবেন নাকি হোয়াটসঅ্যাপে? জি ভাই এখনই দিচ্ছি। আচ্ছা, স্যার আমারটা দেন নাই তো। আপনারটা কি নাম? তোরা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেওয়া হয়েছে। ইনজামামুল হক জিয়ন। জি ভাই আছে, আমি আপনি গতকালও ছিলাম।
আচ্ছা হ্যাঁ আমারটা এখন দিবেন গুগলের নাকি লিংক পরে? দিছি হবে না গুগলের লিংক দিলে হবে না। আচ্ছা ও জাহিদুল ইসলাম এখন দিবেন নাকি পরে? মুন্নিরটা দেওয়া হয়েছে। পান্না মিমি আছেন? আচ্ছা মিট আচ্ছা পান্না মিমি দেওয়া হয়েছে। বিষ্ণুপদ শর্মা আছি স্যার। আচ্ছা ভাই আমি আছি মিঠুন কুমার দাস। বিষ্ণু শর্মা আছি স্যার। আচ্ছা ওই ওহিদুল ইসলাম বিষ্ণুপদ শর্মা, ওহিদুল ইসলাম নাহিন, রাবেয়া খাতুন। স্যার এটা আমার স্যার রাবেয়া খাতুন, এটা আমার বোনের আইডি। আর কেউ বাকি আছেন? ছিলাম ভাই, আর কেউ বাকি? পরে দিয়ে দিন স্যার আমার ফাইলটা দিয়ে দিছি ছিলাম কিন্তু বলতে ভুলে গেছি। হ্যাঁ স্যার আমি গত 2 ক্লাসে ছিলাম। আচ্ছা নাম কি আপনার? নাম্বার 10 গত ক্লাসে ছিলাম ভাই। নাম কি? 2 ক্লাসে ছিলেন, নাম কি? স্যার ছিলাম। রাবেয়া খাতুন দেওয়া হয়েছে। ভাই আমার নাম্বার 10। হ্যালো নাম্বার মানে? ভাই 10 নাম্বার সিরিয়াল। আচ্ছা কত ক্লাস ছিল? আচ্ছা কত ক্লাস ছিল? 33 স্যার। শিয়ানুল ইসলাম আগের দিন ছিলাম স্যার। আর কেউ? স্যার 28 গতকাল ছিলাম স্যার। 28 আর কেউ বাকি? আর কেউ বাকি আছেন প্রেজেন্ট দেওয়া? আচ্ছা যারা প্রেজেন্ট দিয়েছেন তারা হোয়াটসঅ্যাপে সবাই দেখেন কিভাবে ফাইল দিচ্ছে, ওইভাবে ফাইলটা দিয়ে দিবেন। আর যারা জুমে দিতে পারবে না তারা আর কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। জুমে দেওয়ার সুবিধা হলো এখন প্রাইভেটলি দিতে পারবেন জুমে দিলে। আচ্ছা আপনারা সবাই ক্যামেরাটা অন করবেন, একটা স্ক্রিনশট নিব। আব্দুর রহমান মুশফিক, আপনি অন্যদের কোর্স দেননি কেন? ভাই আমি দিতে পারতেছি না, আমার মনে হয় অ্যাক্সেস দেন নাই। আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। আচ্ছা কিন্তু আমি কোর্স দিতে পারতেছি না কাউকে ভাই। জামিউল আছেন কি? জামিউল বা টিপু সুলতান? জি স্যার আছি স্যার। আচ্ছা আপনাকে করে দিয়েছি, আপনি আমাদের করে দেন। মুশফিক ভাইয়া ক্যামেরাটা অন করবেন। হ্যাঁ ভাইয়া বলেন। আপনি প্রাইভেটলি এসএমএস দিছি পাইছেন? কোথায় দিছেন? আপনার এখানে প্রাইভেটলি। হ্যাঁ 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 পাইছি, এসএমএস পাইছি, কিন্তু আপনার ডিটেইলস দেন নাই তো, শুধু নাম দিছেন। দিচ্ছি। আপনি ঠিকানা সব দেন, পৌরসভা থেকে শুরু করে সব। স্যার এখানে কো-হোস্টের অপশনটা আসে না স্যার। আচ্ছা কো-হোস্ট বানাবো সেই অপশনটা আসে না স্যার। আচ্ছা যাদের দেওয়ার দিয়ে দিচ্ছে, আর আপাতত দরকার হবে না তো আপনাদের। হ্যাঁ আচ্ছা ভাইয়া ওই নামটা রিনেম করতে হবে কি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, তারপর হচ্ছে নাম লিখে নিজের নাম। ফরম্যাটটা দিয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে একটু চেক করেন। আমি মাত্র জুমে স্যার আমার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল স্যার। হোয়াটসঅ্যাপ চেক করেন, হোয়াটসঅ্যাপের একবারে লাস্ট লাইনটা দেখেন, ওখানে ফরম্যাটটা দেওয়া আছে। ঠিক আছে স্যার আমি আপনাকে পাঠাইছি স্যার। আচ্ছা সবাই পাঠাতে থাকেন, আপনাদের 10 মিনিটের একটা ব্রেক, এর মাঝখানে সবাই পাঠিয়ে রাখবেন। যাদের সার্টিফিকেট দরকার শুধুমাত্র তারা পাঠাবেন, যাদের দরকার নেই তাদের পাঠানোর দরকার নেই। আমি প্রেজেন্ট দিতে পারি নাই স্যার। প্রেজেন্ট কালকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর স্ক্রিনশট কি নেওয়া হয়েছে? হ্যাঁ স্ক্রিনশট নেওয়া হয়েছে। ক্যামেরা অফ করতে পারেন চাইলে আপনারা। ভাইয়া হ্যালো ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন, কে বলছিলেন? অভিষেক ভাই? হ্যাঁ মুশফিক ভাই, কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমাদের ফর্মটার ভিতরে তো কোথাও রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ করা হয়নি। না রেজিস্ট্রেশন নাম্বারটা ভাইয়া রিনেম করে আপনার ডক্স এর নামটার মধ্যে দিবেন। আমি এটা বলছি না, ভিতরে কোনোখানে উল্লেখ করা হয়নি। না ভিতরে কোথাও ফর্মের একদম প্রথমে যখন আপনি আপনার নাম লিখবেন তখন পাশে আপনার আইডিটা দিয়ে দিবেন। আচ্ছা এটা আপনি দিয়েছিলেন জামিল ভাই?
আমি প্রথমে দিয়েছিলাম না, কিন্তু আজকে যখন আমি আবার ওটা পড়লাম, পড়ার পর দেখি যে এখানে নামের পাশে যে আইডি নাম্বার দেওয়া লাগবে সেটা উল্লেখ করা, তাই মাত্র আমি উল্লেখ করা আছে? আমি হ্যাঁ দেখিনি অবশ্য, এই হ্যাঁ জন্যই আমি উল্লেখ করা জিজ্ঞেস আছে, করছি, কারণ ফর্মের ভিতরে উল্লেখ দেখি। করা আছে, আপনি দেখেন। মুশফিক ভাইয়া, ঠিক আছে হ্যাঁ ভাই, হ্যাঁ থ্যাংক ইউ জি হয়ে যাবেন জি ভাই। বলেন। জি ভাই। ভাইয়া আমার রেজিস্ট্রেশন নাম্বার তো আমার মনে নাই, কি করব? রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে যখন রোল কল করছিল তখন তো মনে থাকার কথা ছিল। হ্যাঁ তা ছিল, কিন্তু এখন ভাইয়া তো ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি আপনাকে ওই যে ড্রাইভ গুগল ড্রাইভটা দিয়ে দিছি, এখানে সব ইনফরমেশন আছে। আচ্ছা ঠিক আছে, ত্রিমু আপু না? জি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখতেছি। আচ্ছা ভাইয়া আমিও তাই ওকে করি, ভাই, আপনাকে থ্যাংক ইউ গুগল ড্রাইভের লিংকটা দিয়ে দিই নাকি? আপনার গুগল ড্রাইভের লিংকটা অ্যাক্সেস করতে পারতেছেন না, কারণ আপনি ওটাকে রেস্ট্রিক্ট করে রাখছেন আপু। কে আমি? ফ্লোরা জামান না, ফ্লোরা জামান ত্রিমু। ও ভাইয়া আমি পাঠিয়ে দিচ্ছি খুলবো আপনাকে। কিভাবে ভাইয়া? এটা হচ্ছে আপনি যখন গেট লিংকে যাবেন তখন আপনাকে এখানে নিচে একটা লেখা আসবে রেস্ট্রিক্টেড, ওইখানে গিয়ে যে এভরিওয়ান দিয়ে দিবেন বা এনিওয়ান দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি। ওকে। জান্নাত কে? জান্নাত এইমাত্র ডক্স দিয়েছেন। জান্নাত, জান্নাত আপু কে? আপু আপনার নামটা হয় না, ওই যে আপনার উপরে দেখেন আহসান আলী নামে একজন হাবিব, আহসান আলী হাবিব, উনি ওই যেভাবে রিনেমটা করছে আপনি ওইভাবে রিনেম করে দেন। আপনি শুধু জান্নাত লিখছেন, আপনি ভাই প্রথমে আমি লিখবেন আলী না আইডি ভাই, আল হাবিব ওরা। আহসান আলী হাবিব। হ্যাঁ আচ্ছা ভাই, এখানে কি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে? হ্যাঁ, আগে রেজিস্ট্রেশন আইডি লিখে একটা মাইনাস দিবেন, মাইনাস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার, পরে আরেকটা মাইনাস দিয়ে আপনি আহসান হাবিব ওই যে মানে আপনাদের নাম লিখবেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, খালি আইডি নামটা সামনে বসাইতে হবে? হ্যাঁ হ্যাঁ আইডি নামটা বসাতে হবে। ইয়া ওইখানে জান্নাত আপু কি ভুল গেছে বললেন, বুঝি নাই ওইটা আর কি চেক করলাম তো। জান্নাত আপু ফাইলটা দিছে, ফাইলটার নামটা হচ্ছে অনলি জান্নাত লিখছে। ফাইলটার নামের ক্ষেত্রে প্রথমে লিখতে হবে আইডি, পরে একটা স্পেস দিয়ে বা একটা মাইনাস চিহ্ন দিয়ে আইডি নাম্বারটা, পরে আরেকটা মাইনাস স্পেস দিয়ে তারপর আপনার নিজের নাম লিখবেন। এটার হচ্ছে মানে ফাইলটার নাম লিখবেন আর কি। এই আইডি নামটাই আবার নামের আগে বসাই দিব? হ্যাঁ 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 জি, রিনেম করা হয় না এইজন্য রিনেম করবে আর কি। আচ্ছা, একটু বাইরের একটা জিনিস জানা ছিল, সেটা হলো স্যার কালকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম যে লিনাক্সের প্যারট ওএস একটা ফাইল দেওয়া হয়েছে, ওটা কি আমাদেরও ডাউনলোড করতে হবে? ভাই যারা প্যারট ওএস ইউজ করবেন তারা কেবল ওটা ডাউনলোড করবেন। এটা হচ্ছে লিনাক্স ইউজ করতে হলে এটা ডাউনলোড করতে হবে আর কি। আর ভাইয়া তো ভিএমওয়্যারও দিছে। ও আচ্ছা আচ্ছা, মানে কালকে আমি লাস্টে এইটুকু মিস করছিলাম। মুশফিক ভাইয়া দিছি আমি, দেখেন আতিকুর রহমান দিছেন না? আচ্ছা যে কোনো একটা ডাউনলোড দিব, প্রাইভেটলি ভিএমওয়্যার আর আচ্ছা লিনাক্স ঠিক আছে, কোনটাই আচ্ছা ভাই ডাউনলোড দিব? মুশফিক ভাই আমার ইয়েটা দিছিলাম লিংকটা। আচ্ছা মুশফিক ভাই, আমার পিসি অন করতে পারতেছি না, বুঝছেন, প্রবলেম করতেছে। আচ্ছা ভাই, এটা লাইসেন্সটা আগে তো দিতে একটা ফাইল দিয়েছিলাম ভাই। আচ্ছা এখানে কে আতিকুর রহমান দিয়েছেন, ত্রিমু দিয়েছেন আর মাহমুদুল হাসান লাতু। জি জি ভাইয়া, আপনি কি ওই যে ফর্মটা পূরণ করছিলেন? জি আমি নামটাম লিখছি, কিন্তু এখন এটা করতে পারছি। ভাইয়া ভাইয়া আমারটা এখন দেখেন। কে বলছিলেন? আতিকুর রহমান? ফুল নাম ত্রিমু। ত্রিমু আপু, হ্যাঁ হ্যাঁ আমি আপনারটা দেখতেছি। এই মুশফিক ভাইয়া, জি ভাইয়া কোনটা এই হোয়াটসঅ্যাপে কোথায় দিচ্ছেন ভাইয়া? হোয়াটসঅ্যাপে সরাসরি দিয়ে দিলে হবে, যেন সবাই রিনেম করতে পারতেছি না। আমি পিসি ওপেন করতে পারতেছি না, বুঝছেন, পিসিতে কালকে থেকে হ্যাং হয়ে আছে। আচ্ছা আচ্ছা, কি করতে পারি ভাইয়া? এখন তো আপনি এটা ফোনেও করা যায়, কিন্তু ফোনে করতে গেলে একটু সময় লাগবে। ফোনে আমার ঝামেলা, ফোনেও আইফোনে আরো বেশি ঝামেলা মনে হচ্ছে ভাই। ফুলেরা যেমন আপু, হ্যাঁ আপনারটা তো ঠিক আছে আপু। না কিন্তু আমি ভাইয়া ওই যে ডক ফাইল করতে পারছি না। এটাকে ডক ফাইল করতে পারতেছেন? আপনি কি ওইখানে লিখে ফেলছেন নাকি? ওই সেভ আমি গুগল ড্রাইভে আমি আচ্ছা ঠিক আছে আপু, আমি বানিয়ে আপনাকে দিয়ে দিতেছি, আমি ভাইয়ার এখানে পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই, ভিএমওয়্যার ডাউনলোড দিব না লিনাক্সটা ডাউনলোড মুশফিক ভাই? দিব? জি ভাই। হ্যালো
জি জি বলেন। আপনি উইন্ডোজ হলে আপনি আমি জাস্ট আমার ইনফরমেশনটা দিলে আপনি একটু করে দিবেন প্লিজ। আরে ভাই হ্যাঁ দিতে পারি। ভাই VMware আর ওই আমি কি লিনাক্স হোয়াটসঅ্যাপে দিয়ে দুটাই দিই আপনাকে? আপনাকে ইনস্টল করতে হবে ভাইয়া VMware এর মধ্যে। আচ্ছা ভাই এই লাইসেন্সটা কি VMware এর? জি হ্যালো হ্যাঁ, রাহিম এটা ভাইয়া, VMware এর লাইসেন্স। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনাকে আমি টেক্সট করছি, একটু দেখেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে টেক্সট করছেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমি আগে মেসেঞ্জার। ত্রিমু আপুটা একটু দেখতেছি, দেখে আমি আপনারটা ওকে ভাইয়া, দেখতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইয়া জি ভাইয়া বলেন। রিনেম করব কিভাবে? রিনেম হইতেছে না ওটা। কোথায় থেকে রিনেম করতেছেন আপনি? গুগল ড্রাইভের ভিতর থেকে নাকি আপনার ইয়ে থেকে? আপনার ফাইলটা আপনার যেটা আছে ডেস্কটপে ওটাকে রিনেম করে তারপরে আবার আপলোড করেন। সেটাই তো ভাইয়া পারতেছি না ইসরাফেল ভাইয়া। বলেন এই যে প্রমি আপু বলছিলেন? হ্যাঁ জি, হ্যাঁ প্রমি আপু বলতেছি। জান্নাত প্রমি। ও আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখতেছি, দাঁড়ান। ওকে ভাই, আমি নামটা আর এই আমার আইডিটা আমি দিয়ে দিতেছি, আপনি একটু যদি পারেন তাহলে। নাম লাগবে, আইডি লাগবে, তারপর সিগনেচার লাগবে আপু। সিগনেচার তো দেওয়া না? সিগনেচার দেওয়া হলে এখান থেকে আসবে কিনা আপনাকে দেখতে হবে। ওকে ভাই, আমি দিয়ে দিতেছি। আচ্ছা আচ্ছা এটা যেন মুশফিক ভাই আছেন? জি ভাই আছি, বলেন। আচ্ছা, আমাদের ম্যাক্সিমামই তো রেজিস্ট্রেশনটা দেয় নাই, রেজিস্ট্রেশন নাম্বারটা দেয় নাই, কারণ ওখানে প্রথম দিকে যে এটা দিছিল আমাদেরকে ওটার মধ্যে কোনো রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে নাই। জি ভাই, এই সেম প্রবলেম আচ্ছা, আমি ফেস করছি ভাই। পরবর্তীতে আমি দেখলাম যে উল্লেখ করছে, পরে চেঞ্জ করে দিয়েছে। সবাই দিয়ে দেন ফুলেরা জামান আপু। তার মানে তো আবার চেঞ্জ করে দিতে হচ্ছে সবাইকে? হ্যাঁ, আবার চেঞ্জ করে যেখানে আগের যে ফাইলটা ছিল ওইখানে আবার নতুন করে ওটা মানে আপলোড করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আপনার আচ্ছা জামিল ভাই, নামের ঠিক পাশে পরপর না? হ্যাঁ, প্রথমে একদম প্রথমে যেখানে লেখা আছে না আমি, তো আমির পরে আইডি নাম্বারটা দিয়ে তারপরে নামটা দিতে হবে। তারপর নাম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আর ইংলিশে নাকি বাংলায় দিচ্ছেন? আমি ইংলিশে দিচ্ছি ভাই, আমার বাংলা একটু ঝামেলা টাইপ করা, তাই আমি ইংলিশে দিচ্ছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই জামিল ভাই। মুশফিক ভাইয়া। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া কাইন্ডলি আপনি একটু ভাইয়াকে দিয়ে দিবেন এটা, আমার এখন একটু যাইতে হবে আর কি, আমি থাকতে পারবো না ক্লাস। ভাইয়া আপনার কি ফুলেরা জামান না আপনি? হ্যাঁ ত্রিমু, হ্যাঁ ফুলেরা জামান। আপনারটা কমপ্লিট, আপনি একটু দিয়ে দিয়েন ভাইয়া। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিচ্ছি, আমি ভাইয়াকে দিয়ে দিচ্ছি, আপনি ভাইয়াকে বলে দিন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যাচ্ছি আর কি, ক্লাস থেকে লিভ নিয়ে নিচ্ছি, আমার একটু এখন বাইরে যেতে হবে আর কি, আর্জেন্ট দরকার। ভাইয়া মুশফিক ভাইয়া। জি ভাই, আতিকুর রহমান। আমারটা মনে হয় আপনাকে প্রাইভেটলি দিয়েছিলাম। দিয়েছেন? জি জি, একটু কষ্ট করে দেখেন আছে। আচ্ছা প্রাইভেটে দিয়েছি আপনাকে চ্যাটে। আচ্ছা ঠিক আছে, এখন দেখতেছি। সবার আগেই দিছি। আচ্ছা এটা ফুলেরা যেমন আপুরটা কমপ্লিট, আমি এটা দিয়ে দিচ্ছি। ভাইয়া জি ভাইয়া, এই যে আপনাকে আমি দিয়ে দিচ্ছি, দেখেন আইডি নাম আর নামটা যেটা দিছি ওই সিগনেচার নেম হবে। সিগনেচার আপনার কি ওই যে গুগল ড্রাইভে সিগনেচার দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ। আপনি আমাকে গুগল ড্রাইভটা দিবেন? একবার তো দিলাম না উপরে। উপরে কি নাম? ওই জান্নাত নাম লেখা। জান্নাত নাম লেখা না? হ্যাঁ হ্যাঁ জান্নাত, আমি এটা পাইছি। মুশফিক ভাই, এটা কি ওয়ার্ড ফাইল দিব? হ্যাঁ ওয়ার্ড ফাইল দিবেন। প্রাইভেটে মেসেজ দিছি, ওই যে আমার নামটা দিছি আর আইডিটা দিছি। আপনি কি গুগল ড্রাইভ থেকে এখানে ক্লিক করে দিয়ে দিবেন? হ্যাঁ। জান্নাত মাহমুদ হোসেন লাগবে। আতিকুর রহমান ভাই, আপনারটা তো খুলতে পারতেছি না। আতিকুর রহমান, গুগল ড্রাইভ থেকে লিংক দিলে কিন্তু সব সময় ওপেন হবে না যদি পারমিশন না দেয়া থাকে। জান্নাতেরটা আমি খুলতে পারতেছি না। আচ্ছা আমি দিতেছি আবার। ভাইয়া আতিকুর রহমানেরটা মানে আতিকুর রহমানেরটা আমি দেখতেছি, যে আতিকুর রহমানটা খুলতেছে। জি জি।
ভাইয়া হ্যালো, কোন জান্নাতের কথা বলতেছেন ভাইয়া? আমিও একটা দিছি কিন্তু এটা নাম আর আইডি নাম্বার দেওয়া হয় না, মানে রিনেম করা হয় নাই, কিন্তু আমি ফাইলটা দিছি। আপনি কি ওইটাই বলতেছেন বারবার? মানে স্যারের প্রাইভেটে দিছি আর কি। আপনার কথা বলেন আপু, আপনারটা বলেন। ও না, আমার নামও তো জান্নাতুল হ্যাঁ ফেরদৌস, বুঝতে এজন্য পারছি, আমি আবার আপনারটা বলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। মুশফিক ভাই, ভাইয়া মুশফিক ভাইয়া আমারটা দিতেই পারতেছি না, তো লিংক দিয়ে মুশফিক দিলাম। ভাই, মুশফিক ভাই আছেন কি ভাই? আপনারটা লিংক দিলে কোনো কাজ হবে না আপু। ভাই আছি ভাই, হ্যাঁ বলেন। জি ভাইজান, ওই যে আপনার ওই যে ইয়েতে হোয়াটসঅ্যাপে পাঠাইছি, এমনকি একটু এখন ভাইয়া আজকে বলছে যে আজকে কি দিনের 10টা বলছে না রাত 10টার কথা বলছে লাস্ট টাইম? এখন সেটা তো রাত 10টা। ও আচ্ছা, রাত 10টা হলে আমি সবাইটা যদি ক্লাস শেষে করে দিই তাহলে ভালো হবে, কারণ এখন 10 মিনিট ভাইয়া সময় দিচ্ছে। 10 মিনিট সময়ের ভিতরে তার সবাইটা করা সম্ভব না। আমি আপনার ক্লাস শেষে সবাইটা আমি করে দিই। আপনার ওই যে আমার অ্যাপ্লিকেশনটাকে সরাসরি ডক ফাইলে দিয়ে দিতে। ওটা পাওয়া যাবে? হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিলে পাওয়া যাবে, ভাইয়া পাবে। আচ্ছা একটু দেখেন, একটু কাইন্ডলি প্লিজ। তারপর সিরাজুল আলম। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষে সবাইকে করে দিই একেবারে A to Z, সব ভাইয়াকে মেসেজ করে দেই। জি ভাইয়া তাই দিন। আচ্ছা জি ভাইয়া, ক্লাসটা অনেক সময় চলে যাচ্ছে, 10টা বাজে। হ্যাঁ তাহলে ক্লাস শেষে আমরা করি, এটা ভালো হবে আমার মনে হয়। যাদের যাদের সমস্যা ক্লাস শেষে আপনারা আমাকে নক করলেন, আমি সাথে সাথে সবাইটা করে দিয়ে দিব। ফরম্যাট করাই আছে। ওকে ঠিক আছে ভাইয়া। আর যাদের যাদের আইডি নাম্বার ভুলে গেছেন তারা ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এখনই, যখন প্রয়োজন হয় জেনে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা ক্লাস করলে ভালো হবে। মুশফিক ভাই লাগছে হচ্ছে আপনার নাম, আইডি, আর হচ্ছে নাম লাগবে, আইডি লাগবে, আর সিগনেচারের একটা ছবি লাগবে। হ্যাঁ আর ঠিকানা লাগবে না, অ্যাড্রেস লাগবে? হ্যাঁ অবশ্যই অ্যাড্রেস লাগবে। হ্যাঁ অ্যাড্রেস, ফেসবুক আইডি এবং টুইটার আইডি এবং ইমেল লাগবে। ইমেল লাগবে, মোবাইল নাম্বার লাগবে। আচ্ছা আচ্ছা, মানে ওইখানে আমরা যেটা পূরণ করছি ওইটাই? হ্যাঁ ওইটা A to Z। হ্যাঁ যা পূরণ করতে যা লাগছে সব লাগবে। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। পারলে ওইটাকে ডকে লিখে পাঠিয়ে দিলেন বা সিরিয়ালি লিখে পাঠিয়ে দিলেন। আচ্ছা 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 ঠিক আছে আপু। মুশফিক ভাই, আমরা যে 2টা করে এখন দিচ্ছি ফাইল, আমি তো এর আগে একটা দিলাম, এখন আবার আরেকটা সংশোধন করে দিচ্ছি। এখন ভাইয়া কিভাবে বুঝবে যে সংশোধিত কোনটা? পাশে লিখে দেন যে ভাই এটা সংশোধন, মানে আপনি আগের ফাইলটা ডিলিট করে দেন ভাই। আগেরটা ডিলিট করলে সবার এখান থেকে ডিলিট হবে? আপনি তো পার্সোনালি দেন, যখন নতুন চ্যাট বক্সের কথা বলছি ভাই। হ্যাঁ পার্সোনালি দিবেন তো? না পার্সোনালি দেইনি, আমি সব एवरीवन দিছি। ও আচ্ছা আচ্ছা, দেখেন পার্সোনালি স্যারকে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, প্রাইভেটলি দিয়ে দিতাম। হ্যাঁ দিয়ে দেন। জি ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। মুশফিক ভাইয়া, ভাই আছেন? জি ভাইয়া বলেন। হ্যাঁ ভাই আমারটা কি দেখছেন একটু? মাহমুদুল হাসান ভাই ক্লাস শেষে দেখি, কারণ যে সময়টা আছে এই সময়টা তো ভাইয়া এখন আর দেখা যাবে না। আমি ক্লাস শেষে সবাই আমাকে দেন, হোয়াটসঅ্যাপে নক করেন অথবা এখানেই নক করেন, আমি সবাইটা করে দেব ভাইয়া, ঠিক আছে? A to Z সবাইটা করে দেব। ক্লাস শেষে আমাকে নক করেন, আমি সবাইটা করে দেব ভাই, যারা যারা আছেন সবারটা করে দেব A to Z। মুশফিক ভাইয়া, আচ্ছা মোটামুটি 25 জনেরটা পেয়েছি। এর মধ্যে 2 জন আবার বাদ পড়েছেন, একজন ট্রিমু আর আরেকজন বোধহয় নামটা আমার খেয়াল নেই। তাদের সমস্যা ছিল, তাদের নামের ফরম্যাটটা ভুল ছিল, এজন্য ভাই আমারটা মুশফিক ভাই দিয়ে দিছে না? হ্যাঁ দিয়ে দিছি, আমি দিয়ে দিছি ভাই, এখন আবার নতুন করে দিছি। জান্নাতুল ফেরদৌস আর আরেকজন ফুলুরা জামান, ফুলুরা জামানেরটা হ্যাঁ সমস্যা ছিল। হ্যাঁ ফ্লোরা জামান মুশফিক ভাই দিয়ে দিছে ভাই। স্যার সিরাজুল আলম ভুইয়া স্যার, কি আছে স্যার এটা? আমি লিস্ট দিচ্ছি একটু পরে, দাঁড়ান। আচ্ছা
ভাইয়া আমাদের ম্যাক্সিমামই ভাইয়া ওই আইডিটা দেয় নাই ফর্মের ভিতরে, সেক্ষেত্রে এটা আমরা এখন চেঞ্জ করে দিচ্ছি। এখন তাহলে প্রথমে একবার দিলাম, এখন আবার দিচ্ছি। এখন কোনটা আপনি কোনটা বুঝবেন যে রিভার্স কোনটা? নতুনটাই ধরা হবে, আগেরটা বাদ। হ্যাঁ ভাইয়া, তাহলে এখন দিয়েছি এটা। স্যার যাদেরটা ঠিক হয়েছে তাদের নাম কি এখন বলবেন? না, সবারটা আলাদা আলাদা ভাবে দেখা লাগবে, তাহলে অনেক সময়ের ব্যাপার। ও না স্যার, তাহলে আমার হচ্ছে আমি ফাইলের নামটা এডিট করে দিতে মানে বুঝতে পারি নাই। আমি এমনি ভিতরে আমার রেজিস্ট্রেশন নাম্বার এডিট করে দিছি, কিন্তু আমার ডিক্লারেশন ফাইল 1 মানে ডিক্লারেশন ট্রেনি 1 এই টাইপের একটা নাম চলে গেছে, আমার নামটা যায় নাই ডিরেক্ট। আচ্ছা, ঠিক করে দিবেন। অসুবিধা আছে স্যার? ঠিক করে দিবেন, সমস্যা নেই। ও আবার রিনেম করে আবার পাঠাবো? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে স্যার। একটা লিস্ট দেওয়া হয়েছে, আপাতত এই কয়জন একটা পেয়েছে, দেখেন সবাই। বেশিরভাগেরই ফরম্যাট ঠিক আছে, দু একজনের ভুল আছে। যাদের ভুল আছে তারা ঠিক করে দিয়ে দিবেন। স্যার লিস্টটা দেখা যাচ্ছে না স্যার। লিস্টটা সবাই দেখতে পাচ্ছে, চ্যাট বক্সে দেওয়া হয়েছে লিস্টটা। গতকাল আমাদের ক্লাস হয়েছিল ফটোশপ নিয়ে। ফটোশপে আর কারো কোনো ঝামেলা আছে নাকি আমরা ফটোশপ টপিকটা এখন স্কিপ করে নতুন টপিক শুরু করব? জি ভাই, নতুন টপিক শুরু করেন। আরো দুই একজনের মতামত শুধু শিখালেই হবে না, যতটুকু শিখছি ভাই এগুলো আগে প্র্যাকটিস করতে হবে। আর আপনাদের সব ভিডিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেগুলো পেন্ডিং ছিল। আর সামনে যান, ভিডিও দেখলে সব পারা যাবে। আজকে আমরা আপনাদের দেখাবো ফাইবারে কিভাবে প্রথম দিন অ্যাকাউন্ট খেলেই সেকেন্ড দিন থেকে কাজ পাওয়া যায়। শুধু ফাইবারে না, যে কোনো মার্কেট প্লেসে। একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই। আর স্যার আমারটা দিয়েছে সাদমান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো পরে। আর আরেকটা ব্যাপার, এই ব্যাপারগুলো আপনারা বাইরে শেয়ার করবেন না, কারণ যত বেশি লোকজন জিনিসগুলো প্র্যাকটিস করবে তত কিন্তু আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। প্রথমে fiverr.com এ ঢুকে আপনারা মূল ফোকাস দিচ্ছেন কোন কোন টপিকে ফাইবারে কাজ করার ক্ষেত্রে? আর্টিকেল রাইটিং এবং ওই যে ফেসবুক থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, আর হলো ইউটিউব থাম্বনেল, সরি ইউটিউব থাম্বনেল, তারপর ইনফোগ্রাফিক। হ্যাঁ, এই তিনটা। আচ্ছা, আর ফাইবারে ঢুকে অটোক্যাড ড্রয়িং এগুলি, হ্যাঁ এগুলো দিতে পারবেন। এখানে অটোক্যাডে কাজ করে আর কেউ আছে এই গ্রুপে? এই গ্রুপে নাই, আমার অন্যান্য গ্রুপে আছে। আচ্ছা, টুইটার অ্যাড না করলে 70% আসে ইয়েতে। হ্যাঁ, তারপর ওয়েবসাইট, টুইটার আর ওয়েবসাইটে অ্যাড করলে আপনার 80% হয়ে যাবে। এই কারণে আপনাদের দুইটা অ্যাড করতে বলা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ওয়েবসাইট অ্যাড করলে ভাই 70%, কিন্তু টুইটার অ্যাড না করলে 80% আসে না। হ্যাঁ, পার্সেন্টেজটা কোথা থেকে দেখেন ভাইয়া? ডান দিকের কোণায় দেখা যায়, আপনি আগের ক্লাসগুলো ফলো করলে দেখতে পাবেন। আচ্ছা, এই যে দেখেন, আই উইল ডিজাইন ইওর প্রফেশনাল ইউটিউব থাম্বনেল। এতদিন আমরা কি করেছি থাম্বনেলের ক্ষেত্রে, মানে নতুন থাম্বনেলের ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি সেটা হলো যে লেভেল 1 বা এর নিচে যারা আছে তাদেরকে ফলো করেছি নাকি? হ্যাঁ, এরকমই হ্যাঁ, পারলে লেভেল 0। হ্যাঁ, আমরা গিগ বানানোর ক্ষেত্রে যারা ছোট লেভেলের আছে, নতুন কাজ পাচ্ছে, তাদেরটা ফলো করেছি। এখন আমরা যে কাজটা করব, যারা সবচেয়ে বেশি রেটিং পেয়েছে, মনে করেন 1K প্লাস বা 276, তাদেরটা আমরা ফলো করব। তাদেরটা ফলো করলাম। প্রথমটা আমরা ঢুকি, 1K প্লাস রিভিউ আছে, ঢুকি 1K প্লাস রিভিউ আছে, ঢুকলাম। এখন আমরা কি করব, আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুললাম আজকে, ইউটিউব থাম্বনেইলের সুন্দরভাবে সাজাইলাম, কিন্তু কাজ পাচ্ছি না। কাজ পাবেনও না, কারণ অনেক কম্পিটিশন এই কারণে। তো এই অবস্থায় আপনার প্রথম দিন গিগ দিয়ে সেকেন্ড দিন থেকে কিভাবে আর্নিং করবেন বা কাজ পাবেন, সিস্টেমটা খুবই সোজা। আপনারা পপুলার যে আছে এরকম যে কোনো একজনের
ফাইবার অ্যাকাউন্টে চলে যাবেন। চলে যাওয়ার পর নিচের দিকে যাবেন, এই যে দেখেন নাম লেখা আছে না বায়ারদের, দেখতে পাচ্ছেন বায়ারদের নাম? হ্যাঁ দেখা যাচ্ছে, বায়ারদের নাম লেখা আছে। হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। আপনি জাস্ট বায়ারের নামটা কপি করে গুগল একটা সার্চ দিবেন। বুঝছি, ওই যে মার্কেটিং এর সিস্টেমে কপি করে এনে একটা লিস্ট। বুঝছি। নাম দেওয়ার পর নাম দিয়ে সার্চ দিলে তাদের ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, টুইটার আইডি, লিঙ্কডইন আইডি সব চলে আসবে। কারণ ফাইবারে যে ইউজার নেম ইউজ করে বেশিরভাগ বায়ারই একই ইউজার নেম অন্যান্য জায়গায় ইউজ করে। আপনারা জাস্ট সুন্দর একটা কভার লেটার লিখে তাদের দিয়ে দিবেন অথবা ইমেল পাঠিয়ে দিবেন। মোটামুটি আমার এক্সপিরিয়েন্সে ঠিকভাবে কভার লেটার লিখতে পারলে 20 জনকে পাঠালে একজন নিশ্চিতভাবে আপনাকে রিপ্লাই ব্যাক করবে। ভাইয়া একটা কভার লেটার ফরম্যাট দিয়ে দেন সবাইকে। আমাদের গেস্ট পোস্টিং এর যখন ক্লাস হবে তখন দিয়ে দেওয়া হবে, অনেকগুলো ফরম্যাট দিয়ে দেওয়া হবে। আর আপনারা তো আর্টিকেলে একটু দুর্বল, এই কারণে আর্টিকেলের ফরম্যাটটা দেওয়া হচ্ছে না। আর্টিকেলে যদি কেউ কাজ পান 50 দিন কমপ্লিট হওয়ার আগে, সেক্ষেত্রে আমি আর্টিকেলের বড় একটা ফরম্যাট দিয়ে দিব। আচ্ছা, তো এইভাবে আপনারা যদি প্রতিদিন 20টা করে ইমেল পাঠান, আপনাদের কি কারো মনে হয় যে কাজ পাবেন না, না পাওয়ার সম্ভাবনা আছে? স্যার আর্টিকেলের ফরম্যাটটা না দিলে আমরা পাঠাবো কিভাবে স্যার কভার লেটারটা? আচ্ছা, ওইটা হলো গেস্ট পোস্টের ফরম্যাটটা যখন দেব ওইটা দিলে আপনারা পারবেন। আর বর্তমানে আপনারা কি লিখবেন আপনাদের বলে দেই। বর্তমানে আপনারা লিখবেন, প্রথমে নাম লিখবেন, হাই আই এম, মনে করেন দিয়ে দিলেন ক্যাথরিন, তারপর লিখলেন যে আমি এসব কাজ পারি, তোমার ফাইবার একটা দেখলাম, রিভিউ দেখলাম, তো আমার মনে হয় যে আমার কাছ থেকে তুমি কাজ নিলে আরো ভালো কাজ নিতে পারবা। আচ্ছা, আমি একটা ফরম্যাট লিখে দিচ্ছি, এখনই লিখে দিচ্ছি। রিভিউ ইয়েটা দিতে হবে, কোন রেফারেন্স রিভিউ কোথায় দেখেছি আমি এখনই দিচ্ছি, এখনই। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমি যে আপনাদের ফরম্যাট দিব, আপনারা যদি হুবহু ফরম্যাট কপি করেন তাহলে আপনাদের ইমেল সরাসরি স্প্যাম বক্সে চলে যাবে। 8-10 জন যখন একই রকম ইমেল দেওয়া শুরু করবেন, আপনাদের ইমেলটা স্প্যাম বক্সে চলে যাবে। ইউনিক করে নিতে হবে, ইউনিক করে নিতে হবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের একটা দেখাচ্ছি। হাই, স্যার ইউনিক কিনা সেটা প্লাগারিজমে দেখে নিব, তাই না স্যার? হ্যাঁ, না ইমেলের এই তো, এটা তো প্লাগারিজমে ডিটেক্ট করতে পারবে না। জাস্ট স্যার ইমেল ক্লায়েন্ট গুলো জানবে যে স্যার ফাইবারে তো স্যার ইমেল শেয়ার করা মানে ওদের রেস্ট্রিক্টেড করা আছে স্যার। তো আমরা যদি স্যার এইভাবে ইমেল তাকে তাদের ইমেল করি, সেক্ষেত্রে কি আমাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে স্যার? সে তো জানবে না যে আপনি ফাইবারে আছেন। আপনি তো এই বাইরের থেকে ইমেল রিচ আউট করছেন, ফাইবারের ভিতর থেকে না তো। ক্লিয়ার? সেক্ষেত্রে স্যার আমার সাথে কানেক্টেড হবে কি, মানে ইমেলের থ্রুতেই হবে স্যার? হ্যাঁ, ইমেলের থ্রুতে কানেক্ট হবে ফাইবারের। তাহলে ভাইয়া এটা আমরা পার্সোনালি কাজটা পাবো। হ্যাঁ হ্যাঁ, এই কাজটা কিভাবে হবে? হ্যাঁ, এই কাজটা আপনারা পার্সোনালি পাবেন। আর পরে যদি ক্লায়েন্ট চায় সেক্ষেত্রে, বা আপনার যদি অন্য কোনো পেমেন্ট অপশন না থাকে, সেক্ষেত্রে আপনি ফাইবারকে বলবেন যে এই যে এটা আমার গিগ, এখানে তুমি অর্ডার দিলে সেফলি করতে পারবা, তখন আর কোনো ঝামেলা থাকবে না। এটা হলো কথাবার্তা বলার পরে যে আপনি তাকে গিগের লিংক দিবেন নাকি দিবেন না। ক্লিয়ার? তার মানে ভাই আমি আমার পার্সোনাল ইমেল থেকে তাকে ইমেল করব? হ্যাঁ, পার্সোনাল ইমেল থেকে। স্যার ফাইবারে স্যার পেমেন্ট কিভাবে নিতে হয় স্যার, এই সব বিষয়ে একটু পিওনির অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ইউটিউবে টিউটোরিয়াল আছে, পিওনির বিডি লিখে সার্চ দিলেই পিওনির অ্যাকাউন্ট খোলার টিউটোরিয়াল পেয়ে যাবেন, সবাই খুলে ফেলবেন। বাহ্যিকভাবে কিভাবে পেমেন্ট নিব একটু? ওই যে পিওনির দিয়ে বাহ্যিকভাবে আপনাকে হাতে হাতে তো কেউ দিবে না, মানে ফাইবারের বাইরে পিওনির দিয়ে নিতে বলছি। হ্যাঁ, পিওনির দিয়ে নেবেন, আর পেপ্যাল থাকলে পেপ্যাল দিয়েও নিতে পারেন। ভাইয়া আমার এক ভাইয়ের পেপ্যাল অ্যাকাউন্ট আছে আমেরিকা, সে আমার এটা লিংকটা দিতে চায়, আমি আসলে বুঝি না কিভাবে, সে আমাকে সবকিছু শেয়ার করবে। হ্যাঁ, সমস্যা নেই, আপনি যদি সরাসরি বায়ার নেন অ্যাক্সেস দিয়ে দিবে বলছে, কিন্তু এটা কি নেওয়া যায় অ্যাক্সেস? হ্যাঁ হ্যাঁ, নেওয়া যায়, কোনো সমস্যা নেই। বাইরে যদি আপনাদের কোনো লোক থাকে তাহলে আপনি তাদের বলতে পারেন যে তার অলরেডি যে পেপ্যাল অ্যাকাউন্ট আছে সেটা নিতে পারেন, অথবা তাকে বলবেন যে নতুন একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিতে।
আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয়, আমার ছোট বোন ওই যে বলেছিলাম না, ও রেজিস্ট্রেশন করেছে, তো ইউটিউব দেখে ক্লাসগুলি করে, অ্যাটেন্ডেন্স দিতে পারে না, ও তো ডেফুটিলের প্রফেসর, হ্যাঁ তো ও আর কি ঢুকেছিল, তো ওর নেম আজকে ইয়েটা দিয়ে দিবে রাতে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে আরেকটা বোন বলল ও অস্ট্রেলিয়া থেকে আপনার এই ইউটিউব দেখে পরশুদিন মনে হয় ঢুকেছিল আপনার এই ক্লাসে, আমাকে বলেছিল লিংকটা দিতে, আমি দিয়েছি। তো ও বললো এটা তো খুবই ভালো, তো আমার তো অস্ট্রেলিয়ার অ্যাকাউন্ট আছে, তো তোমরা যদি কেউ কাজ করতে চাও অস্ট্রেলিয়ায় কোনো স্কোপ থাকলে তুমি জিজ্ঞেস করো, বা অস্ট্রেলিয়ায় আপনারা সিপিএ করতে পারবেন। সিপিএ করে হিউজ পরিমাণে একটা আর্ন করা সম্ভব। ওনাকে বলবেন যে ও হেল্প করবে, ও পুরা হেল্প করবে অস্ট্রেলিয়ায় কেউ কাজ করতে চাইলে, ও বলেছে ভাই আমাকে। অস্ট্রেলিয়াতে আমার একটা ক্লোজ ফ্রেন্ড আছে, ওইখানে কি করা যায় বলেন? ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, মানে জি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে ওখানে যাদের রিলেটিভ আছে আপনারা খুব সহজে সিপিএ এর কাজ করতে পারবেন, খুব ভালো ইনকাম। আমি আপনাদের সিপিএ টিউটোরিয়াল দিয়ে দেব। ওকে ফাইন, তাহলে আমি আচ্ছা ঠিক আছে ভাই। ওকে কি আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড করে নিব, আমার ছোট বোনটাকে অস্ট্রেলিয়ায় যে আছে, রেজিস্ট্রেশন করে অ্যাড হয়ে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না আমি সিপিএ এর ক্লাস নেব না, এটা নিম্নমানের ভাইয়া কাজ। ওনারা কিভাবে আমাদের হেল্প করবেন? কারা? মানে যারা অস্ট্রেলিয়ায় আছে, আমেরিকায় আচ্ছা, আছে। তা এই সিপি অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে ফোন করবে, বড় বড় যেসব সিপি নেটওয়ার্ক গুলো আছে ওগুলো আপনাকে ফোন করবে, ফোনে আপনাকে একটা ছোট্ট ইন্টারভিউ দেওয়া লাগবে, তো তারা জাস্ট ইন্টারভিউটা দিয়ে আপনাকে হেল্প করবে। তারপর মনে করেন যে পেপ্যালের যে পেমেন্টটা, এটার ক্ষেত্রে তারা আপনাকে হেল্প করবে। কিন্তু ভাইয়া ওই যে অ্যাকাউন্ট খুলতে গেলে ফোন করবে নাকি? হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার পরে অ্যাক্টিভ করার আগে আপনাকে ফোন করে একটা ছোট ইন্টারভিউ নেবে ওই নেটওয়ার্ক থেকে, তখন ওই ইন্টারভিউটা ওরা দিবে। হ্যাঁ ওরা দিয়ে দিলেই হবে, খুব সহজ ইন্টারভিউ হয়, এটা চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মানে কোনো কাজ দেবার আগে আমার সাথে ইন্টারভিউ হবে না, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার আগে ইন্টারভিউটা। আচ্ছা ভাইয়া, তারপর টাকাটা তো আমাদের লোকাল অ্যাকাউন্টে পাঠাই দিলে হবে তাই না? টাকাটা তো উনি পিওনিরে নিয়ে নেবে, তারপর আপনাকে লোকাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেই হবে। হ্যাঁ, আমি ব্যাংকে খবর নিয়েছি, এটা সবার জন্য ওই আরএফসিডি অ্যাকাউন্ট করতে হবে, মানে ফরেন রেমিটেন্স অথবা ফরেন রেসিডেন্স। এত ঝামেলা করা লাগে না, আপনার নরমাল অ্যাকাউন্টেই টাকা পাবেন, নরমাল অ্যাকাউন্টেই সবার টাকা আসে, কোনো সমস্যা হয় না। আমি আনি তো প্রতি মাসে। রেমিটেন্স হিসাবে? হ্যাঁ, রেমিটেন্স হিসাবে আছে। থ্যাংক ইউ স্যার। রেমিটেন্স হিসাবে না আইনে আপনি যদি অন্যভাবে আনেন সেক্ষেত্রে কিন্তু আবার ট্যাক্স কেটে রাখবে। আর আপনারা অনেকে রেমিটেন্সে তো টাকা অ্যাড হবে উল্টা। না, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে রেমিটেন্সে টাকা অ্যাড হয় না এখন, আর আগে হতো। ভাইয়া অনেকের তো অ্যাকাউন্টে ইদানিং দেখতেছি যে 10% নাকি ভ্যাট কেটে নিচ্ছে। হ্যাঁ, ভ্যাট কেটে নিচ্ছে, এটা না বুঝার কারণে। এটা ব্যাংকে কথা বললে এটা ফিক্স করে নিতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনারা করতে পারেন, ওই ব্যাংক এশিয়ায় টাকাটা আনতে পারেন, ব্যাংক এশিয়া অথবা ইসলামী ব্যাংক। অনলাইন থেকে টাকা আনার ক্ষেত্রে এই দুইটা ব্যাংক বেস্ট। সবাই ডিবিবিএল থেকে দূরে থাকবেন, ওরা সবার পরে টাকা দেয়। আচ্ছা ভাইয়া, সিপি মার্কেটিং তো এসে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস না? হ্যাঁ, ক্লাস কিন্তু আমি করাবো না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর ভাইয়া অ্যাপলের মার্কেটিং ওটা? হ্যাঁ, অ্যাফিলিয়েটের তো আপনাদের ওয়ার্ডপ্রেসের উপর ডিটেইল ক্লাস হবে, যে একটা অ্যাফিলিয়েট সাইট কিভাবে বানাতে পারবেন। তবে অ্যামাজনের সাথে এর জন্য কি ইয়েতে টরেন্টে কোর্স পাবো, বা ফেসবুকে ইউটিউবে কোর্স পাবো? পাবেন অসংখ্য কোর্স আছে। আর ভাইয়া সোশ্যাল মিডিয়ার কি কোর্স পাবো? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কোর্স পাবেন, সোশ্যাল মিডিয়া পাবেন, গ্রাফিক্সের পাবেন, গ্রাফিক্সের স্পেশাল কোর্স পাবেন। হ্যাঁ, আপনি একটু দিয়েন আমাদের সিপিএ মার্কেটিং এর কোর্স। হ্যাঁ, দিয়ে দেওয়া হবে সবাইকে, চিন্তার কোনো কারণ নেই, সবাই সবকিছুই পাবেন। আচ্ছা, ফরম্যাটটা আমি দেখাচ্ছি।
স্যার ফার্স্ট অর্ডার ইজ কমপ্লিটলি ফ্রি। একটা থাম্বনেল বানাই দিলেন ফ্রিতে, কতক্ষণ আর সময় লাগবে? আধা ঘন্টা? স্যার স্যার সেক্ষেত্রে বাঙালি আমি হলে তাকে তো বলি যে ফাইবার একটা রিভিউ জন্য, সেক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ করবো স্যার? কি সেক্ষেত্রে আমি যদি তাকে বলি যে ফাইবারে একটা রিভিউর জন্য ফ্রি বানাই দিব, আমাকে ফাইবারে তো ফাইবারে ভুলেও রিভিউ কখনো রিভিউ চাবেন না, ভুলেও এই কাজটা কেউ কখনো করবেন না। ফাইবারে কখনো রিভিউ চাবেন না, ইউটিউবে কখনো সাবস্ক্রাইবার চাবেন না পরিচিত লোকজনদের কাছে। আচ্ছা স্যার। প্রথম অর্ডারটা ফ্রি দিবেন। প্রথম অর্ডারটা যদি ফ্রি হয়, এর পরের থেকে যে বায়ার, তার কিন্তু আপনার উপর একটা ট্রাস্ট এসে পড়বে। এর আগে কিন্তু আপনার উপর কোনো ট্রাস্ট আসবে না, কারণ আপনি বাইরে থেকে ইমেল দিচ্ছেন। আপনি টাকা নিয়ে মেরে দিবেন কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই কারণে প্রথম অর্ডারটা ফ্রি। প্রথম অর্ডারটা যখন ফ্রি হয়ে যাবে, পরের অর্ডারের বায়ার আর কোনো চিন্তা করবে না টাকা দেওয়ার ক্ষেত্রে। এভাবে আপনারা ডাইরেক্টলি নিতে পারেন। আরেকটা ব্যাপার আছে, বায়ারও তো টাকা মেরে দিতে পারে। বায়ার তো টাকা মারেই নিয়মিত, এটা আপনার মাথায় রাখাই লাগবে। ফাইবার থেকেও টাকা মারে বায়াররা। আপনারা কখনোই ইন্ডিয়ান বায়ারকে দিয়ে কোনো কাজ করাবেন না, ইন্ডিয়ার বায়ারকে কোনো কাজ দিবেন না। টাকা কি ওনারা আগে দেয় না পরে দেয়? পরে। তাহলে তো আর ওনাদের টাকা মারার কোনো প্রশ্নই আসে না। ওনারা তো পরে দেয়, টাকা চাইলেই মারতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওনারা মারতে পারে, আমরা তো আর মারতে পারবো না। হ্যাঁ, আপনারা মারতে পারবেন না, কিন্তু ওই যে ইমেল আউটরিচ করে আপনি যদি আগেই টাকা চান, সেক্ষেত্রে আপনাকে কেউ দিবে না। আচ্ছা ভাইয়া, আমরা যে নোটিশ করলাম যে ইউটিউব চ্যানেল প্রয়োজন, এটা কোত্থেকে নোটিশ করলাম? উনি কিভাবে বুঝবেন? উনি যদি আপনাকে জিজ্ঞেস করে, তখন আপনি বলবেন যে ফাইবারে দেখছি, শেষ। যদি বলে ফাইবারের আইডিটা দেন, তাহলে সেই ক্ষেত্রে ওনাকে দিলাম, উনি যদি রিপোর্ট করেন? আচ্ছা, উনি ফাইবারের আইডি সরাসরি চাবে না। বলুন যাবি এমনি ফাইবার থেকে দেখেছি। হ্যাঁ, ওনার সাথে সতর্কতা নিয়ে কথা বলবেন। জি ভাই, বুঝতে পেরেছি। ওনাকে চেষ্টা করবেন ডিরেক্টলি পেমেন্ট নেওয়ার। ডিরেক্টলি যদি রাজি না হয়, আর আপনার যদি মনে হয় এই বায়ার ভালো হবে, ফাইবারে তো দেখা যায় যে